সি অফিসের সামনে যে উত্তেজনা এবং যে উত্তেজনায় পুলিশ কিছুক্ষণ আগে মাইকিং করলো 144 রয়েছে জায়গা খালি করার যে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের, সেই মাইকিং এর মুহূর্তের ছবি যেখানে পুলিশ মাইকিং করছে এবং এলাকা ফাঁকা করার জন্য পুলিশের মাইকিং। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জোন। এখান থেকে আপনারা চলে যান, সমস্ত জমায়েত ফাঁকা করুন। এর পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। বারংবার অনুরোধ করছি, আপনারা এই জায়গাটি ছেড়ে দিন, ফাঁকা করে দিন। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জোন। এখান থেকে আপনারা চলে যান, সমস্ত জমায়েত ফাঁকা করুন। এর পরবর্তীতে এই যে জায়গা, সেই জায়গা 144 জোন, তাই জায়গা খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশের তরফে। অতিরিক্ত পুলিশ কমিশনার বিপি সিং এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হলো পুলিশের তরফে। আমরা সেই ছবি দেখছি এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হলো। বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ সরিয়ে দিল এলাকা থেকে এবং কলকাতা পুলিশের বিশাল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এলাকা ছাড়া করছে। প্রচুর পুলিশ এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের এলাকা ছাড়া করছে। আমরা সেই ছবি দেখছি যে বিজেপি কর্মী সমর্থকদের ফাঁকা করা হলো এই এলাকা থেকে। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত জড়ো হয়ে রয়েছে, কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের এলাকা থেকে ফাঁকা করে দেওয়া হলো। কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ একযোগে বিজেপি কর্মী সমর্থকদের তাদের দূরে নিয়ে যাওয়া হলো এবং এলাকা ফাঁকা করে দেওয়া হলো। অর্থাৎ যেখানে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং পুলিশ কার্যত তাদের লাঠি উঁচিয়ে তাদেরকে এলাকা ছাড়া করলো। সেই ছবি আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের কার্যত লাঠি উঁচিয়ে এলাকা ছাড়া করলো। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও রয়েছেন তাদের সঙ্গে, কলকাতা পুলিশের সঙ্গে। অন্যদিকে আমরা তৃণমূল কর্মী সমর্থকদের দিকেও দেখাচ্ছি, তারা এখনো পর্যন্ত জমায়েত হয়ে রয়েছেন এলাকায়। তৃণমূল কর্মী সমর্থকরা, বিএলওরা তারা জমায়েত হয়ে রয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকদের আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত লাঠি বাঁশ নিয়ে চলে যাচ্ছিল, তারা কিন্তু অনেকেই এলাকা ছাড়া হয়েছেন। অনেকেই ইতিমধ্যে এলাকা ছাড়া হয়েছেন, কারণ পুলিশের তরফে বারবার ঘোষণা করা হচ্ছিল যে যাতে এই এলাকা ফাঁকা করে দেওয়া হয়, কারণ 144 ধারা রয়েছে এই এলাকায়। এবং আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের তরফে পুলিশ ভ্যান নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের দিকে, তাদেরকে সরানোর চেষ্টা হচ্ছে, কারণ পুলিশের তরফে সব রকমের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল। আমরা দেখছিলাম কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন সি অফিসে এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারাও কিন্তু পুলিশের ঘোষণা মাফিক তারাও কিন্তু সরে যাচ্ছে এলাকা থেকে। কারণ তোমাকে যেটা বারবার বলছিলাম, পুলিশের তরফে সব রকমের প্রস্তুতি নিয়ে আসা হয়েছে যে এই এলাকায় দীর্ঘক্ষণ ধরে রাস্তা আটকে পড়ে রয়েছে, স্ট্যান্ড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা এবং তার পাশাপাশি যে স্যাংশন করতে গিয়ে শিপিং কর্পোরেশনের যে রাস্তা, সেই রাস্তা দীর্ঘক্ষণ ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। তুমি জানো যে এই ব্যস্ততম সময় এখানে ডালহৌসি এই এলাকায় প্রচুর অফিস রয়েছে, প্রচুর অফিস স্টাফ বেরোবেন, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন, রাস্তা বন্ধ হয়ে রয়েছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, তার আগে এই মুহূর্তের হেডলাইন্স।